এবারে অতিমাত্রায় যে আমাদের সিএম বলেছেন অতিমাত্রায় জল ছেড়েছে, এটাও আমি মানছি যে হয়তো অতিমাত্রায় জল ছেড়েছে। তার জন্যে উনি বলছেন যে ম্যানমেড বন্যা, আমি এটাকেও মেনে নিচ্ছি। অভয়ার বিচার যাতে লোকে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে লোকে রাস্তায় নেমেছে, যেভাবে উৎসব বয়কটের ডাক দিয়েছে, উৎসব বয়কট করছে না, আমি প্রথম ডাক দিয়েছিলাম উৎসব বয়কটের, উৎসব যেমন লোকে করছে না, আমার মনে হয় সেই ইস্যুটাকে ডাইভার্ট করার জন্যই এই জিনিসগুলো বলা হচ্ছে। আমি তাই অনুরোধ করছি ওনাকে এই ম্যানমেড বন্যা না বলে, বন্যা যেটা হয়ে গেছে সেটাকে নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, ডিজাস্টার ম্যানেজমেন্টকে নামাতে হবে, প্রয়োজনে সব পার্টির লোকদের ডাক দিন, সবাই আমরা গিয়ে বন্যা পরিস্থিতির লোকের পাশে দাঁড়াবো, সব পার্টির লোক, যে এটা একটা বিচার হোক। সত্যি যদি ডিবিসি যদি সরকারকে না বলে, পশ্চিমবঙ্গ সরকারকে না বলে যদি জল ছেড়ে থাকে, এবং কত 4,000 না 5,000 কত লোক কেউ জল ছেড়ে যায়, যদি সেটা না পারে তো ইমিডিয়েট ডিবিসি এবং কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রীর এগেনস্টে সুপ্রিম কোর্টে মামলা করা হোক। আমি আজকে হ্যাটসঅ্যাপ করি জহর সরকারকে, যে তিনি আজকে বেরিয়ে এসছেন। আমি জহর সরকারকে আপনাদের মাধ্যমে অনুরোধ করছি যে আপনি নিউট্রাল হয়ে একটা প্ল্যাটফর্মে আসুন। আমি এখনও পর্যন্ত সুকেন্দ্র রায় আর্ধেক প্রতিবাদ করেছেন, তাকেও আমি বলছি বেরিয়ে এসে আপনারা নতুন প্ল্যাটফর্ম করুন। রাজ্যে বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন ডিবিসি অনুমতি ছাড়া মাত্রাতিরিক্ত জল ছেড়ে দিয়েছে। এই নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রণব মুখোপাধ্যায়ের ছায়াসঙ্গী এবং কংগ্রেস নেতা সৌমিত্রদা। মুখ্যমন্ত্রী বলছেন যে অনুমতি ছাড়া ডিবিসি মাত্রাতিরিক্ত জল ছেড়ে দিয়েছে, তার জেরে রাজ্যের আমরা দেখতে পাচ্ছি করুণ অবস্থা। ডিবিসি অনুমতি ছাড়া কি করতে পারে, জল ছাড়তে পারে? নমস্কার, আমি যতদূর জানি ডিবিসি রাজ্য সরকারের সঙ্গে কথা না বলে জল ছাড়তে পারে না। আর জল ছাড়লে কতখানি জল ছাড়বে সরকারের সঙ্গে আলোচনা করি একটা ডিসিশন নেয়, এটা আমি জানতাম। ছোটোবেলা থেকে আমি শুনে আসছি ডিবিসি জল ছেড়েছে, বন্যা হয়েছে, এটা ঠিক কথা, এটা প্রতি বছরই হয়। এবারে অতিমাত্রায় যে আমাদের সিএম বলেছেন অতিমাত্রায় জল ছেড়েছে, এটাও আমি মানছি যে হয়তো অতিমাত্রায় জল ছেড়েছে। তার জন্যে উনি বলছেন যে ম্যানমেড বন্যা, আমি এটাকেও মেনে নিচ্ছি, ম্যানমেড বন্যাই মেনে নিচ্ছি। তো এর মধ্যে আমি একটা দেখলাম যে জলসম্পদ মন্ত্রী তিনি বলেছেন ডিবিসি রাজ্য সরকারের সঙ্গে কথা বলে ঠিক করেছে কত জল ছাড়বে না ছাড়বে। তো আমি এই গভর্নমেন্টকে, রাজ্য সরকারকে অনুরোধ করছি যে আপনারা এই ইস্যুটাকে, আমার মনে হচ্ছে সব কিছু হচ্ছে অভয়ার বিচার যাতে লোকে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে লোকে রাস্তায় নেমেছে, যেভাবে উৎসব বয়কটের ডাক দিয়েছে, উৎসব বয়কট করছে না, আমি প্রথম ডাক দিয়েছিলাম উৎসব বয়কটের, উৎসব যেমন লোকে করছে না, আমার মনে হয় সেই ইস্যুটাকে ডাইভার্ট করার জন্যই এই জিনিসগুলো বলা হচ্ছে। বন্যা হয়েছে, ক্ষতি হয়েছে, আমরা সবসময় বন্যার টানে লোকের পাশে দাঁড়াবো, এবং আমি চাই যে দ্রুত এটা শুরু হোক। কিন্তু তার আগে আমি রাজ্য সরকারকে অনুরোধ করব তারা যেন কালকেই সুপ্রিম কোর্টে গিয়ে জলসম্পদ মন্ত্রীর এগেনস্টে, ডিবিসির এগেনস্টে যেন মামলা করেন। কারণ সুপ্রিম কোর্টে যে প্রধান ভরসা, তিনিও মানেন, সিএমও মেনেছেন যে সুপ্রিম কোর্টে যে অর্ডার অনুযায়ী অভয়ার বিচার হচ্ছে সেটা যেন তাড়াতাড়ি হয়, অভয় শাস্তি তিনিও চেয়েছেন। আমি তাই অনুরোধ করছি ওনাকে এই ম্যানমেড বন্যা না বলে, বন্যা যেটা হয়ে গেছে সেটাকে নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, ডিজাস্টার ম্যানেজমেন্টকে নামাতে হবে, প্রয়োজনে সব পার্টির লোকদের ডাক দিন, সবাই আমরা গিয়ে বন্যা পরিস্থিতির লোকের পাশে দাঁড়াবো, সব পার্টির লোক, এবং ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা, তারা অলরেডি বন্যার জায়গায় যাবে বলেছে, তারা কাজ করবে বলেছে। আমি চাই যে এটা একটা বিচার হোক। সত্যি যদি ডিবিসি যদি সরকারকে না বলে, পশ্চিমবঙ্গ সরকারকে না বলে যদি জল ছেড়ে থাকে, এবং কত 4,000 না 5,000 কত লোক কেউ জল ছেড়ে যায়,
যদি সেটা না পারে তো ইমিডিয়েট ডিবিসি এবং কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রীর এগেনস্টে সুপ্রিম কোর্টে মামলা করা হোক। কারণ উনি কপিল সিব্বল তো আমাদের রয়েছেই, কপিল সিব্বলকে দিয়ে আপনার অভয়ের ইয়েতে মামলা করছেন, দুর্নীতি ইয়েতে মামলা করছেন। দাদা আপনি বলছেন তাহলে এগুলো পুরোটাই একটা ইস্যু ডাইভার্ট করার জন্য, তাহলে লক্ষ লক্ষ মানুষ বিপদে পড়ে আছে, এটার কোনো মানে আপনি যেটা বলছেন যে মানুষের তাহলে আর ইয়ে নেই, লক্ষ লক্ষ মানুষ বিপদে পড়েছে শুধুমাত্র ইস্যু ডাইভার্টের জন্য এত জল ছেড়ে দেওয়া হচ্ছে। আমি তো সেখানটাই বলছি যে আমাদের সিএমের এখন উচিত যুদ্ধকালীন পরিস্থিতিতে সেনাবাহিনী নামিয়ে এই বন্যার মোকাবেলা করা এবং কালকেই সুপ্রিম কোর্টে গিয়ে মামলা রুজু করা এই ডিবিসির এগেনস্টে এবং জলসম্পদ মন্ত্রীর এগেনস্টে। কারণ ডিবিসি একটা স্বতন্ত্র সংস্থা আমি যত জানি, এবং ডিবিসিকে কন্ট্রোল করে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রক বোধ হয়। তার মন্ত্রী বোধ হয় কী নাম যেন ভদ্রলোকের, হ্যাঁ সিআর পাটেল একটা ডিক্লারেশন দিয়েছেন যে রাজ্য সরকারের সঙ্গে কথা বলেই, রাজ্য সরকারের মুখপাত্রদের সঙ্গে কথা বলে যারা আছেন তাদের সঙ্গে কথা বলেই উনি ডিসিশন নিয়েছেন। তো এটা যদি ভুল হয় সুপ্রিম কোর্ট বিচার করে দিক, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আর এই বন্যা পরিস্থিতি খুব ভয়াবহ জিনিস, বন্যায় যাদের ক্ষতি হয়েছে তাদের পাশে প্রতিটা লোককে দাঁড়ানো উচিত। এবং আমি মনে করব এই ইস্যুতে এই বন্যা এবং অভয়ার ইস্যুতে সরকারকে বলবো যে আপনি পুজোর সময় আর উদ্বোধন করতে যাবেন না, কোনো পুজো উদ্বোধন করবেন না, এবং এই পুজোর পরে যে কার্নিভ্যাল হয় সেটাকে বন্ধ করুন। কারণ এখন ভয়াবহ পরিস্থিতি, আপনি নিজেই বলছেন ভয়াবহ পরিস্থিতি হয়ে গেছে পশ্চিমবাংলায় বন্যা নিয়ে আর অভয়ার বিচার নিয়ে। সারা বুদ্ধিজীবীরা সবাই নেমেছে রাস্তায়। আমার খুব ভালো লেগেছে যে শিল্পী জগতের অনেক লোক, যেমন আমি কয়েকজনের নাম না করে পারবো না, তথাগত মুখার্জি আর্টিস্ট, উনি খুব ভালোভাবে প্রতিবাদ করেছেন। স্বস্তিকা মুখার্জি, স্নেহশ্রী এবং সাহেব চ্যাটার্জি বলে একজন আছেন, এরা খুব ভালোভাবে এটাকে নেমেছেন এর মধ্যে। এছাড়াও আমি দেখেছি অনেকে পুরস্কার ছেড়ে দিচ্ছিলেন, পুজো কমিটি বয়কট করছে টাকা নেব না বলে। আমি এদেরকে সাধুবাদ জানাই এবং আমি চাই আপনাদের মাধ্যমে এই বন্যার জন্যে এবং অভয় বিচারের জন্যে মহালয়ের দিন প্রতিটা বাড়িতে, বাংলার প্রতিটা বাড়িতে মাতৃপক্ষ পরে যে পিতৃপক্ষ পরে যে মাতৃপক্ষ আসে, মহালয়ের দিন আমরা তর্পণ করি। আমরা তর্পণ করি, আমার বাবা মার প্রতি আমি শ্রদ্ধা জানাই, জল দিই। আমি চাই প্রতিটা বাংলার মানুষ অভয়ের জন্যে তাদের বাড়িতে, যে কেউ যদি গঙ্গায় না যেতে পারেন, পুকুরে না যেতে পারেন, পরিষ্কার জল নিয়ে অভয়কে জল দিন। এবং আমি অভয়ের বাবা মাকে বলবো যে আমরা আপনাদের পাশে আছি। আমি সাধারণ লোক হিসাবে, আমি কিন্তু আজকে কংগ্রেস নেতা হিসেবে বলছি না, আমি সাধারণ একজন নাগরিক হিসাবে বলছি যে সত্যি এটা বন্যার পরিস্থিতি, ভয়াবহ বন্যার পরিস্থিতি, এটাকে যদি বিচার চাওয়া যায় সুপ্রিম কোর্টে যাওয়া উচিত এবং সুপ্রিম কোর্টে মামলা করা উচিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন এটা ম্যানমেড বন্যা। আমি তো বলছি এটা না, ম্যানমেড বন্যাই তো, ম্যানমেড বন্যা, জলকে জল, দুধকে দুধ হয়ে যাবে সুপ্রিম কোর্টে গেলেই। এটা ম্যানমেড না ওম্যান মেড না কি মেড সে বেরিয়ে যাবে। এটা কি মেড, ওমেন মেড বন্যা না হতে পারে, কেউ বলছে ম্যানমেড, কেউ বলবে ওম্যান মেড, কেউ বলবে ম্যান মেড, সবাই মিলে করেছে। তো সেটা একদিনেই প্রকাশ পেয়ে যাবে, সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া উচিত মামলাটাকে। এবং আমি জানি রাজ্য সরকারের কাছে অনেক বড় বড় লয়ার আছে, তারা একসময় কংগ্রেস করতো, কপিল সিব্বল আছে, মনোভাই সিংহে আছে, এরা যখন তখন চলে যাচ্ছে রাজ্য সরকার, একটা আলতু মামলা চলে যাচ্ছে। তো এটা তো সব থেকে সিরিয়াস ব্যাপার। আজকে হাজার দুর্গত আমি দেখলাম যে হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া, কোথায় না জল গেছে, কারণ যেতেই পারে। আর আরেকটা জিনিস আমি এই সরকারের কাছে অনুরোধ করব যে আপনারা যেভাবে ট্রাকগুলো বন্ধ করছেন, এই ট্রাক বন্ধ করার পরে আজকে বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী,
যেটা ছিল 10 টাকা কিলো সেটা 100 টাকা কিলো হয়ে গেছে। সঙ্গে ফলও রয়েছে, ফল ফল এবং সবজি সাধারণ মানুষ আর খেতে পাবে না এত দাম দিয়ে। কিছু ফলে ব্যবসায়ী তারা তারা ফায়দা লুটবে এখন। 40 টাকা জিনিসটা 80 টাকা, 90 টাকা, 100 টাকা বিক্রি করছে। আপনি যেটা বললেন যে বিহার ঝাড়খণ্ড বর্ডারে লরিগুলো আটকে দিয়েছে, তার ফলে ফল যেটা নষ্ট হয়ে যাচ্ছে, এবং অন্যদিকে এই যে মানে বন্যা হলো তাতে যে সবজি চাষ হচ্ছিল সেগুলো তো পুরোটাই নষ্ট। এবার সেক্ষেত্রে মানে এই যে মূল্যবৃদ্ধিটা পরপর আরও মানে আরও বাড়বে, আরও বাড়বে। তো রাজ্য সরকারের মানে উচিত, উনি ওটা কেন করছেন না? আমরা সবাই ওনার পাশে আছি। উনি দুটো জিনিস করুন, অভয়ার বিচার তাড়াতাড়ি করান। কারণ আমরা দেখলাম যে সামান্য একজন পুলিশ অফিসারকে সরিয়ে দিলাম বা ডিসিকে সরিয়ে তাদের প্রমোশন দেওয়া হয়েছে, তাদেরকে সরিয়ে কিন্তু শাস্তি দেওয়া হয়নি। আমি কিন্তু বারবার অভয়ের মা বাবা কথা বলছি, যারা অভয়ের মাকে গিয়ে, বাবাকে গিয়ে, কাকিমাকে গিয়ে টাকা অফার করেছিল, তাকে প্রমোশন দিয়ে সরিয়ে দেওয়া হলো। আর দেখুন, এটা কোনো কথা নয়। আমাদের সরকারের প্রতি অগাধ বিশ্বাস আছে। আমি আজকে হ্যাটসঅ্যাপ করি জহর সরকারকে, যে তিনি আজকে বেরিয়ে এসছেন। আমি জহর সরকারকে আপনাদের মাধ্যমে অনুরোধ করছি যে আপনি নিউট্রাল হয়ে একটা প্ল্যাটফর্মে আসুন। আমি এখনও পর্যন্ত সুকেন্দ্র রায় আর্ধেক প্রতিবাদ করেছেন, তাকেও আমি বলছি বেরিয়ে এসে আপনারা নতুন প্ল্যাটফর্ম করুন, নির্দল ভয়ে দাঁড়িয়ে প্ল্যাটফর্ম করে দাঁড়ান, এবং আপনাদের পাশে আমরা সাধারণ লোক হাজার হাজার এসে থাকবো। এর পরিস্থিতি নাহলে ভারতবর্ষে বাংলার খুব খারাপ পরিস্থিতি আসছে। বাংলার পরিস্থিতি সামলাতে পারবেন না, গৃহযুদ্ধের দিকে যাবে, গৃহযুদ্ধের দিকে যাবে। আপনি বলবেন ম্যানমেড, বিজেপি বলবে ওভারমেড, এইসবই তো বলাবলি হবে। বিজেপি, আপনি বলবেন ডিবিসির দোষ, ডিবিসি বলবে আপনার থেকে পারমিশন নিয়ে। কিন্তু বিপদে তো মানুষই পড়ছে। কারা পড়ছে? একটা কথা ছিল, রাজায় রাজায় যুদ্ধ করে, উলু খকেরা পারে মারে। আমি দাঙ্গা দেখেছি, আমি বুদ্ধদেব প্রচুর সমানে দাঙ্গা দেখেছি। আমি গিয়ে দাঙ্গা স্থানে 15টার সঙ্গে গেছিলাম, প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে গেছিলাম। সেই সময় গিয়ে আমি দেখেছি যে বিবি বাগান বস্তিতে যারা মানে দাঙ্গায় হারিয়েছে, তারা হচ্ছে একদম লোয়া বাড়িতে কাজ করে, তাদের বাড়ির লোক পুরুষরা হারিয়েছে। আর খিদিরপুরে গিয়ে দেখেছিলাম আমি, ওই গার্ডেন দিচ্ছে গিয়ে, গোয়ালা পরিবার যারা হিন্দু, তাদের বাড়িতে তাদের ছেলেরা মারা গেছে। রাজা রাজা যুদ্ধ করে একটা ওপল দেবে না, লোকের গায়ে হাত পড়ে না। যত উলু খেকেরা আছে তারা মরে, এই বন্যার জন্যে উলু খেকেরা মরছে। যারা যারা আপনার সাধারণ মানুষ, কৃষক যারা হচ্ছে, তাদের ঘর বাড়ি বেঁচে গেছে, তাদের ক্ষতিপূরণ কে দেবে কীভাবে? তাদের আর্মি রাখা উচিত, আর্মিকে ডেকে এখন এরা সুরা করা উচিত। ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন, চ্যানেল হিন্দুস্তান। ক্রেডেল ফার্টিলিটি সেন্টার, সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।